একেবারে বর্ডার ক্রস করে পাঠিয়ে দিলাম মেঘালয়ের ভিতরে। অবৈধভাবে বালু উত্তোলন করতে করতে এই জায়গাটা আজ এখানে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, একজন কমার্শিয়াল পাইলট, একজন আমি ইউএসটিতে পড়ি। भाई लोग हम लोग ऐसे ऐसे जा रहे हैं, इधर मेघालय है हमारे। ओ मागो बहुत खतरा रास्ता है, बहुत खतरा का रास्ता है। হে বন্ধুরা, আসসালামু আলাইকুম, আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিওতে। বন্ধু সাজ্জাদ, অনেকদিন পর তুমি ভিডিওতে, লাভ ইউ। তোমার আগে লাস্ট জানাই টাঙ্গুয়ার হাওর, আবারও টাঙ্গুয়ার হাওর। লাস্ট তোমার সাথে দেখা হয়েছে টাঙ্গুয়ার হাওর, আবারও টাঙ্গুয়ার। ভাই আমি এতদিন পাকিস্তান বলেন, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, চায়না, যেটাই বলেন না কেন, পুরো বোর হয়ে গেছে ভাই। আমার দেশের ভিউ অন্যরকম। আজকে টাঙ্গুয়ার হাওরের যে সোয়াম ফরেস্ট, এটার ভিউ অন্যরকম। আমরা মনে হয় এই ইয়াটা কোন দিকে জানি, ওয়াচ টাওয়ারটা সামনে 800 গজ সামনে। আচ্ছা, ওয়াচ টাওয়ারটা হচ্ছে ওইদিকে। আমাদের বোটটা এখানে দাঁড়া করাইছে, আমরা হচ্ছে এখানে এখন গোসল করব। গতকাল আমাদের সাথে অনেক কিছু ঘটছে চট্টগ্রাম থেকে। আমি এবং মুজাহির অলরেডি আছে একসাথে। আমাদের গাড়ির চাক্কা, বাস, অনেক কাহিনী আছে ভাই। তো সব কথা হবে, তো চলেন যাওয়া যাক, চলো যাই। ওকে, আমরা হচ্ছে যে আসলাম বোট এখানে। এটা দেখে আমার খুবই আফসোস থাকতেছে যে এই পরিমাণে মানুষ, ক্রাউড। মানে কক্সবাজার যেরকম ভাইয়া ছবি তুলবেন ওই অবস্থাটা এখানে দেখতে পাচ্ছি। সো এই নৌকাটা আমরা নিছি। হ্যাঁ নিছি তো, আমরা মানুষ হচ্ছে অল্প, কয়টা নৌকা নিব দেখেন না, পুরো কক্সবাজার করে ফেলছে। এই জিনিসগুলো আপনি কেমনে ট্যুরিজমটাকে ডেভেলপ কেমনে করবেন, এই জিনিসটার জন্য তো পারবো না। এই যে দেখেন, আপনি ট্যুরিজম কিভাবে ডেভেলপ করবেন, দেখেন পুরো মাছ বাজারের মতো করে ফেলছে। আরে আল্লাহ, আপনাদের সবার পছন্দের মুজাহির ভাই আর আমার বন্ধু সাজ্জাদ, আমরা সবার জন্য এই একটা বোটে নিছি। ঠিক আছে, এই বোটটাই মূলত আমরা নিয়ে যাব। এই মুজাহিরুল ইসলাম আসেন, ওইদিকে বসেন, আমি ওইদিকে চলে আসবো, সমস্যা নেই। সো দেখেন ভিউটা অন্যরকম। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এখানে আমাদের ক্ষুদে শিল্পীরা আছে, সে সাজ্জাদ হচ্ছে যে কাহনে আছে, আর এখানে গ্রিন হেভেনের ওনার আছেন ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি না? হ্যাঁ, এই 2 মিনিটের মধ্যে ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করিতে যাব না জীবন আসলে অনেক সুন্দর, যদি আপনি না সুন্দরভাবে উপভোগ করতে পারেন। ও মজার ভাই, ইয়া চিংপং পাখি চিংপং এটা ভাই, ওরা ভয় আসতেছে না, মজা একটু ধরে কেউ ভয় আসতেছে না। এই যে এক ডুবে যাচ্ছি। কোথায় কোথায় এই কুমিরের পার মনে হয়।
না না আমি পৃথিবীর একমাত্র মানুষ যে সাঁতার পারি না। না 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 এইভাবে গান গাওয়া শেষে এখন আমরা সাঁতার শিখতে এসেছি। ইয়েস আমি সাঁতার পারি না, কারণ আমি সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করতেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সোজা লাভ দেন। এই তো তো বন্ধুরা, সবসময় বলি জীবন আসলে অনেক সুন্দর যদি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আপনাকে উপভোগ করার জন্য আপনাকে থাইল্যান্ড, ভিয়েতনাম যেতে হবে না। স্বল্প খরচে স্টুডেন্ট লাইফে বাজেটে অনেকগুলো জায়গা ঘোরা যায়। তার ভিতরে আমাদের এই অপরূপ সৌন্দর্য টাঙ্গুয়া হাওর। তো দেখেন এই টাঙ্গুয়া হাওরের সোয়াম ফরেস্ট, এখানে ওখানে একটা বানর আছে ভাই, ওখানে একটা বানর আছে। ওই যে हम ऐसे जगहों पे गया जिधर इंसान का जीना मुश्किल नहीं ना मुमकिन है। ভাই এখানে যদি খাবার দাবার আনে দিত ভাই খাবার দাবারও দোকান আছে, এখানে আপনি আইসক্রিম পাবেন, চিপস আছে, ভাসমান চিপস। এই ওস্তাদ একটা চা খাই আসেন, একটা ভাসমান পানি চাই আসতে, ভাসমান পানি চা খাওয়ার মজা নেব। ওইদিকে আসেন। মুজাহির ভাই, আমাদের ভিডিও মোটামুটি সারা দেশের মানুষজন দেখে আমরা একটা প্লাস্টিকের কাপে চা খাচ্ছি। তো বেশিরভাগ টুরিস্ট করে কি চা খাওয়ার পর এটাকে এখানে ফেলে দেয়। এই উদ্দেশ্য তো আমি অনেকবার বলছি, আপনার মুখ থেকে কিছু বলেন না, প্লাস্টিক যেখানে সেখানে ফেলবেন না। আর এগুলো হচ্ছে এক জায়গায় জমিয়ে রাখবেন। ওই যে ওনারা জমিয়ে রাখছে দেখছেন, ওই যে প্লাস্টিক গুলোকে এখানে ফেলেন, এখানে ফেলেন না। ওনারা প্লাস্টিক গুলো ওই যে ওখানে জমিয়ে রাখে, ডাস্টবিন দেখছেন, ওই ডাস্টবিনে রাখছে। প্লাস্টিক গুলো যেখানে সেখানে ফেলবেন না। এটা হচ্ছে খুবই মারাত্মক একটা জিনিস, ধ্বংস হয়ে যাবে, প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, এটা থাকবে না যদি আমরা কারণ এই পানি বা এটার সাথে অনেকজনের রিজিক জড়িত আছে। কোনো কারণে যদি এই পরিবেশ নষ্ট হয়, অথবা চাচা করে যাচ্ছে, বাচ্চা করবে, এরপর প্রজন্ম আর পারবে না, সৌন্দর্য থাকবে না। ভাই আমি ঠাই পাচ্ছি না, আমি সাঁতার পারি না। A few minutes later. তো বন্ধুরা, আমাদের গোসল করা শেষ, এখন আমাদের লাঞ্চ টাইম। আসসালামু আলাইকুম উস্তাদ। কি এটা কি মাছ? বোয়াল মাছ, মানে হাওরের বোয়াল, রাইট? হাওরের বোয়াল। এখানে এটা কি? বাইং মাছ, আলু ভর্তা, ফ্রাই। এটা কি? টমেটো ডিম ভর্তা। আর এটা হচ্ছে মুরগি। খুবই চমৎকার, সুন্দর একটা মুভমেন্ট আমাদের কাটতেছে। তো আসলে বোটে প্রায় 30 থেকে 32 জনের মতো মানুষ। অ্যান্ড আসলে আমরাই আছি 7 জন। আমরা 7 জন। অ্যান্ড 7 জনের জন্য আসলে চেয়ার এভাবে খালি পাচ্ছিলাম না। তো এখানে যেই চৌকি টাইপস থাকে, ওটার তো ম্যাট্রেসটা নেই বৃষ্টির কারণে। আমরা দুইটাকে একসাথে করলাম, একদম আফগানি স্টাইল না, আফগানি স্টাইল আর পাকিস্তানি স্টাইল ওরকমই বসে আমরা খাবো আর কি, না রাস্তার পাশে যে থাকে। ইসলামাবাদে, ইয়েস, ইসলামাবাদে খাইছিলাম যে। খুবই চমৎকার, চমৎকার, এক কথা অসাধারণ। সূর্যি মামা লুকিচুরি খেলছে আমাদের সাথে। চাঁদ মামা, হ্যাঁ সূর্যি মামা, দিনের বেলা যেটা থাকে এটা চাঁদ মামা। আপনি যেটা বলেন সেটাই, ওই সही है। 2 hours later. भाई लोग, हम लोग ऐसे जा रहे हैं। इधर मेघालय है हमारे। ओ मागो, बहुत कतरा रास्ता है। बहुत खतरा का रास्ता है ये। भाई लोग खतरे का खिलाड़ी है। अच्छा ड्राइवर में अच्छा ड्राइवर है ये, खतरे के साथ खेलता है। नाम क्या है भाई साहब? मेरा नाम आल इद्रिस भाई साहब एंड पीछे ना मुजाहिर है भाई। आस्ते उस्ताद। ये भाई लोग जो है ये भाई लोग इसी में मजा कर रहे हैं। ये सुचिंदर लोग। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করছি। বেটা খাদ্য দিকে টাকা। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে যে যাচ্ছি চলে এসেছি অফ ট্রেল করার জন্য। চলে এসেছি। भाई लोग ऐसे में मजा कर रहे हैं, सुचिंदर लोग ऐसे में मजा कर रहे हैं। ये लोग ऐसे मजा कर रहे हैं। इधर 20 बाइक भी है चलाने के लिए। फॉर द फर्स्ट टाइम কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে। আর একটু ওয়েদার থাকতে, মানে একটু রোদ থাকতে আসলে আর ভালো। রোদ থাকতে আসলেও ভালো হইতো। প্রায় দীর্ঘ 7 থেকে 8 বছর আগে যখন আসছিলাম, আমি ঠিক ওই জায়গায় ড্রোনটা একদম ফ্লাই করে নিয়ে গিয়েছিলাম, মানে নো ম্যানস ল্যান্ড জোনের ভিতরে। বাট এখানে হচ্ছে আমাদের বিজিবি ভাইরা আছে, চাইছিলাম চুরি করে ফ্লাই করবো, বাট আমি রুলস, কারণ এখন মানুষজন চিনে জানে। ऐसे में मजा कर रहे हैं ভাই। ये জিরো লাইন নেই, নো ম্যানস ল্যান্ড উধার ওইদিকে। আর যাই হোক, মজা নিচ্ছিলাম। তো এটাই আর এখন হয়তো মানুষজন চিনে জানে, একটা মান সম্মানের হিসাব নিকাশ অনেক কিছু। কারণ আসলে সব জায়গায় এখন চাইলে ড্রোন ইজিলি ফ্লাই করতে পারি না। জুম করে কেউ একটা যদি কিছু বলে ফেলে, সেটা খারাপ লাগবে ব্যক্তিগতভাবে। আমি তো চাই আমার দেশের ট্যুরিজম সেক্টরটাকে প্রমোট করতে, সবার মাঝে তুলে ধরতে। দেখেন কত সুন্দর ভিউ আজকে, আপনার ল্যান্ডস্কেপেই দেখেন। হ্যাঁ, নিচ থেকে অসাধারণ। 3 hours later. তো সন্ধ্যায় মূলত একটু লাইভ মিউজিকের আয়োজন করা হলো। পুরো
সবাই বসে বসে আমরা এনজয় করছি এখানে And আমরা নিজেদের মতো করে আমি লিরিক্স দেখতেছি। ওই স্বার্থপর যাই হোক এমন যদি হতো করে আমার যমুনা জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জয় হলে। গাইস প্রচুর পরিমাণে হঠাৎ করে বৃষ্টি আসছে আমরা খাচ্ছিলাম ছিল কি সুন্দর যাবি আজ যে রাঙামাটি তুন কথা রাঙামাটি তুন আর বাসর বাড়ির সাম তুমি আসড়ো আসুন কি সুন্দর যাবি আজ যে রাঙামাটি তুন কথা রাঙামাটি তুন আল্লাহ আইনে রজন তো আল্লাহ আইনে রজন তো সুখা হালা আর মনো জালা। বন্ধুরা শুভ সকাল। গতকাল আসলে একটু লেট হয়ে গিয়েছে এই ট্যাকের ঘাট আসতে আসতে প্রায় সন্ধ্যা নেমে যায়, তাই আমরা আসলে এই যে নীলাদ্রি লেকের টোটালি ভিউটা দেখতে পাই না। আমি এর আগে নীলাদ্রি লেকে অনেকবার এসেছি, কিন্তু আমাদের সাথে অন্য যে সকল পর্যটক ছিল তাদের রিকোয়েস্টে আমাদের যে বোট ছিল গ্রিন হেভেন কর্তৃপক্ষ বললো যে আপনাদেরকে এক্সট্রা সকালে আমাদের যেহেতু 5টা-6টায় বের হয়ে যাওয়ার কথা, আপনাদেরকে এক্সট্রা টাইম দেওয়া হবে, আমরা 7:30 কিংবা 8টার দিকে বোটটা ছাড়বো। এই সকালের মর্নিং ভিউটা আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন। ব্যক্তিগতভাবে যেহেতু আমি এর আগে অনেকবার গিয়েছি, আমার টোটালি ইচ্ছে ছিল না, তো সকাল সকাল উঠে একটু এরিয়াল ভিউ নেওয়ার জন্য ড্রোন ফ্লাই করে ফেললাম এবং ড্রোন ফ্লাই করে একদম মেঘালয়ের আশেপাশে কিছু ভিউ নিলাম। এছাড়া আপনারা লাকমাছড়া দেখতে পাচ্ছেন, লাকমাছড়ার কিছু এরিয়াল ভিউ ক্যাচ করার চেষ্টা করেছি। মোট কথা সকালের নীলাদ্রি লেক দেখতে অন্যরকমই লাগছিল। চমৎকার একটা দিন আমরা শুরু করেছি, সুন্দর ওয়েদার। এখন যদি আমি সময়টা বলতে চাই 9:30, এখনো পর্যন্ত সূর্য মামা তেমন একটা দেখা নেই, মেঘাচ্ছন্ন। আর এখন আমরা যাচ্ছি তাহেরপুর শিমুল বাগান, আমরা শিমুল বাগানের দিকে যাচ্ছি এবং সেখানে জাদুকাটা নদীটা আপনাদেরকে দেখাবো। ব্রো গুড মর্নিং, কি অবস্থা? চমৎকার লাগছে। গতকালকে রোদ ছিল কিন্তু আজকে রোদটা নাই, এটা বেশি ভালো লাগছে। বাতাসটা, রোদ নাই এবং সাথে বাতাসটা চমৎকার, মেঘলা মেঘলা আকাশ, মানে অন্য ধরনের একটা ওয়েদার। জীবনে প্রথম দেখতেছি এরকম কিছু। হাওর এনজয় করতেছেন? চমৎকার। এর ভিতরে আমাদের খাবার রেডি। ও রে ভাই, গ্রান অসাধারণ ভাই। এটা হচ্ছে যে চিকেন বিরিয়ানি রানছেন, রাইট? আকনি। ও ভাই, সিলেটের ভাষা আকনি আছে, যে আমার ভাষা আকনি বলে, বাট কালা চশমা পড়ছি তো ওই কারণে মনে হয় দেখিনি, এখন দিয়ে দেখা যাচ্ছে। দেখেন তো গ্লাস লাগালে আসলে কালো কালো দেখা যাচ্ছিল। যাই হোক, সালাদ একটু লেবু দিয়ে, আমার একটু লেবু বেশি, একটা লেবু দেন। দেখেন জাস্ট এত সুন্দর ভিউ। এখানে হচ্ছে মোজাহির ইসলাম খেয়ে ফেলছি একা একা বসে, আমি বনি আমিন। আপনারা দেখতে পাচ্ছেন সিডনি থেকে এসে গেছি। বাংলাদেশের জনগণ এসো বসো। বাংলাদেশের আমি ফাহিম আপনাদের সাথে চলে এসেছি ঘুরতে ঘুরতে। আমি এবং মোজাহির আমরা একসাথে ঘুরতে ঘুরতে চলে এসেছি। তো সকালে আকনিটা কেমন আসলে টেস্ট করে একটু দেখি। ভাই তো টেস্ট হয়েছে দুর্দান্ত ভাই। এরকম খাওয়া দাওয়ার উপর জামায়াত থাকতে হলে টাঙ্গুয়ার হাওর অথবা সুন্দরবন যেতে হবে আপনারা। দেখা হচ্ছে নেক্সটে খাওয়া দাওয়া শেষ করি, কি বলেন? বিগত 2 দিন টাঙ্গুয়ার হাওরের সম্পূর্ণ চিল মোড়ে রয়েছি, তবে এবার আমরা কোন হাউস বোটে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বন্ধুরা, এবার আমাদের হাউস বোটটি হচ্ছে গ্রিন হেভেন হাউস বোট। সম্পূর্ণ টাঙ্গুয়ার হাওরে যে সকল বিলাসবহুল হাউস বোট রয়েছে তার ভিতর অন্যতম কিন্তু এই গ্রিন হেভেন হাউস বোট। গ্রিন হেভেনের ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে সব কিছুতে পাবেন আপনি আধুনিকতা এবং বিলাসিতার ছোঁয়া।
গ্রিন হ্যাভেনের সর্বনিম্ন জনপ্রতি যে প্যাকেজটা সেটা হচ্ছে 8,500 টাকা থেকে শুরু হয়। এর ভিতর আপনারা 1 রাত এবং 2 দিনের সম্পূর্ণ খাবার, ব্রেকফাস্ট এভরিথিং পেয়ে যাবেন। এছাড়া তাদের সাথে যোগাযোগের সম্পূর্ণ ডিটেলস, নাম্বার থেকে শুরু করে ফেসবুক পেজের লিঙ্ক সবকিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। গুড মর্নিং। Morning from Shimul Bagan. কি অবস্থা? কতদিন পর দেখা হইতেছে। Definitely want to hear from him. আমাদের কি বলতাম, সিঙ্গার সেন্ট মার্টিনের রাজপুত্র একসাথে কেমন আছো? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তাহিরপুরে এসে হাটাজারি প্লাস হচ্ছে যে বাংলাদেশের এমন কিছু পার্সনদের সাথে পরিচয় হয়েছে, দেখে জাস্ট সিম্পলি যদি দেখেন বুঝতে পারবেন না। কমার্শিয়াল পাইলট, ঠিক আছে, একজন কমার্শিয়াল পাইলট, একজন তারপরে স্টুডেন্ট পাইলট তো হবেন। চিন্তা করতেছেন আপনি ককপিটে বসতেছেন, আমি ইউএসডিতে পড়ি। এই দুইজন মানে বুঝাই যাচ্ছে না যে এই দুজন হচ্ছে যে আপনারা এখন প্রশিক্ষণ প্রাপ্ত আছেন ফ্লাইং একাডেমিতে। কেউ যদি আসলে ভর্তি হতে চায়, স্টুডেন্ট যদি ভর্তি হতে চায়, তার একটা ড্রিম আছে, তাহলে কি তাকে মিনিমাম এসএসসি এইচএসসি তো তার কি লাগবে, পয়েন্ট কত লাগবে এবং কেমন খরচ হতে পারে, এটা হচ্ছে আসলে এসএসসি এইচএসসি রেজাল্টের ম্যান্ডেটরি তেমন কিছু নাই, খুবই লো, এটা কারো সমস্যা হবে না। এটা হচ্ছে আপনার রিটেন পরীক্ষা দিয়ে টিকতে হবে। রিটেন পরীক্ষা দিয়ে এখানে হচ্ছে আপনার কম্পিটিশনের উপর ডিপেন্ড করে কিভাবে কি করতে তার মানে জিপিএ 5 A+ না, এগুলো ম্যাটার করে না। তবে এয়ারলাইন্সের রিকোয়ারমেন্টস দিয়ে দেয় 4.5 4 বা 4.5। এটা হচ্ছে যখন মার্কেট, এখন ধরেন আমি ইউএস এর একটা ভিলেজ আছে যেখানে সবার নিজস্ব ফ্লাইট আছে, রাইট? জানেন তো আপনারা। আচ্ছা, এখন আপনি আমার এটা বলবেন যে ওরকম একটা জায়গায় আমি ব্যক্তিগতভাবে আমি যদি নিতে চাই, একজন মানুষ যদি নিতে চায়, তাহলে কি সম্ভব? না, অসম্ভব। মানে বাংলাদেশ সম্ভব না, বাট আপনি দেশের বাইরে থেকে পার্সোনাল সম্ভব, কমার্শিয়াল না, পার্সোনাল আমার আমি চালাবো পারবেন। কেমন খরচ হতে পারে ভাই? আপনি যদি দেশের বাইরে পার্সোনাল পাইলট যেটা বলি আমরা, প্রাইভেট পাইলট লাইসেন্স বা বিপিএল, এটা করতে নিয়ার অ্যাবাউট ধরেন যে 22 থেকে 25 লাখ টাকা এমন লাগবে। 22 থেকে 25 লাখ টাকা শুধু নিজে চালাতে পারবেন। আর কমার্শিয়াল এভিয়েশনে গেলে হ্যাঁ আপনার হচ্ছে দেশে করতে গেলে 80 লাখ, দেশে বাইরে গেলে 80 লাখ, 1 করোড় নিয়ার অ্যাবাউট এরকম একটা টাইম লাগে। আর আপনার কারণ তার মানে এটার ভিতরে একটা স্টুডেন্টের পড়াশোনা, সেই যতগুলো ফ্লাইট দিবে, ফুয়েল কস্ট, এভরিথিং। এই জিনিসটা জেনে অনেক বেশি ভালো লাগলো এবং আমি হয়তো বা এটা আমাকে দিয়ে হবে না, যারা এই ভিডিও দেখছেন তারা স্বপ্ন দেখতে পারেন, আকাশে উড়ার স্বপ্ন, এটা অন্যরকম। তো বন্ধুরা, এই হচ্ছে শিমুল বাগান। এর আগে একবার যখন আমি এসেছিলাম অনেক আগে, তখন এখানে ঢুকার কিন্তু তেমন টাকা পয়সা লাগতো না। এখন টাকা পয়সা ছাড়া ঢুকা যায় না। দিস ইজ বিজনেস। যার বাগান অবশ্য 1000 কোটি টাকা খরচ করে তারা বাগান করছে, সেটা তো তার নেওয়ার এখতিয়ার আছে। আমরা এখন শিমুল বাগানে যাবো, দেখে কিছু যদি ভিডিও টিডিও করতে পারি। চলেন যাওয়া যাক। বন্ধুরা, তাহেরপুরের এই শিমুল বাগান অথবা জয়নাল আবেদিনের এই শিমুল বাগান আমাকে সব সময় টানে। এখন পর্যন্ত সম্পূর্ণ শিমুল ফুল যখন থাকে, ওই ভিউটা দেখার সৌভাগ্য এখনও আমার হয়নি। তবে ইচ্ছা আছে এই বছর অথবা সিজনের শুরুতে এই শিমুল বাগানটা আবার ভিজিট করা। জাদুকাটা নদীর পাশেই প্রায় 100 বিঘারও বেশি জায়গা নিয়ে এই শিমুল বাগানের অবস্থান। আর এই যে জাদুকাটা নদীর পাশ দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের বোটগুলো নোঙর করা আছে, এই জায়গাটা অনেক বিশাল এবং বড় ছিল। অবৈধভাবে বালু উত্তোলন করতে করতে এই জায়গাটা আজ এখানে এসে দাঁড়িয়েছে। কিছু সংখ্যক মানুষের কারণে আজ আমাদের জীববৈচিত্র্য এবং পর্যটন খাত সম্পূর্ণ হুমকির মুখে। এই সকল বিষয়গুলোতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আর হ্যাঁ, এখনই সময় দেশটাকে ট্যুরিস্ট বান্ধব হিসেবে গড়ে তোলা। 2025 সালে এসে যদি আমরা পরিবর্তন না হই, আর কখনোই সম্ভব না। The world to ourselves, going to a place that's far, staring at the stars for hours, 'cause you're a renegade. বন্ধুরা, আমাদের মেইন বোর্ড হচ্ছে পিছনে, আরো 25 থেকে 30 মিনিট লাগবে ছাড়তে। তো এর আগে দেখালাম না, কয়েকজন জুনিয়র পাইলট এবং সিনিয়র পাইলট ছিল, তাদের সাথে মূলত চিল করার জন্য যাচ্ছি, অনেক গোসল করবো, ওইদিকে বোটের দিকে যাচ্ছি। একটা নৌকা নিয়ে নিলাম। কেমন হলো বন্ধুরা? অনেক জোশ। জীবন আসলে অনেক সুন্দর। আমরা এখন কোথায় আছি? আমার মন বসে না শহরে, তাই তো এলাম হাওরে, তাই তো এলাম হাওরে। পাহাড়ের শহরে মন বসে না করে
বন্ধুরা, জাদুকাটা নদীতে লাফালাফি ঝাপাঝাপির এক পর্যায়ে আমি বোটের ছাদে এসে আমার ড্রোনটা ফ্লাই করি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল জাদুকাটা নদী থেকে ওই যে দূরের মেঘালয়ের যে ঝর্ণাটা দেখা যাচ্ছে এটার এরিয়াল ভিউ নেওয়ার। এর আগে আমার যে ড্রোনটা ছিল ওটার রেঞ্জ খুব কম ছিল, তো যথারীতি আমি ড্রোনটা ফ্লাই করে আমি একেবারে বর্ডার ক্রস করে পাঠিয়ে দিলাম মেঘালয়ের ভিতরে এই ভিউটা নেওয়ার জন্য, যেহেতু আসলে যাওয়া সম্ভব না। তো যাই হোক, আমি চেষ্টা করেছি একটু ভিউটা আপনাদের আনার জন্য। আপনারা অবশ্যই পজিটিভলি জিনিসটাকে নেবেন। আর জাদুকাটা নদীর ভিউটা অল দ্য টাইম অন্যরকম। তবে ফরেন গেস্ট, বিদেশি গেস্ট যদি এনে আমাদের এই জায়গাগুলোতে ঘোরাতে পারতাম তাহলে আমাদের ট্যুরিজম সেক্টরটা অনেক দূরে গিয়ে যেত। ভাই গা গোসল করলাম, এর পরবর্তীতে সুইমিং পুলে পানি দিলাম। চাইছি যে লাঞ্চটা এই উপরে বসে করবো, কিন্তু আবার বৃষ্টি চলে আসছে। ভাই মাত্র ফ্রেশ কাপড় পরে আসছি। কি 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 ভাই কি কি দেখি ভাই ভাই আপনার হাতে চামিচ দিয়ে একটা তুলে দেন, আমি এটা খেয়ে একটু যেটার মজা আছে এটা সাদাও আছে। এখন আমরা বাদ জাস্ট প্লেটে দিচ্ছিল, ওই মুহূর্তে চলে আসছে বৃষ্টি। এখন খাওয়া দাওয়া বন্ধ, জাস্ট রুমে দিয়ে আসবে। যে দেখেন না আবহাওয়াটা দেখেন, এই যে দেখেন, আরে একটু আগে সবাই খেতে বসছিল, কিন্তু সবাই এখন আবার রুমে চলে গেছে। হঠাৎ করে একদম বৃষ্টি, সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে আসছে। আর আপনি কি ইয়া খাওয়া শুরু করছেন? খাসির মাংস। বৃষ্টি হোক বা না হোক, খাওয়া দাওয়া হবে জমবে। এটা হবে না তো, বৃষ্টি হোক বা না হোক, আজ বসন্ত। শুটকি করতে একটু করে দিলাম, অসাধারণ। এটা হচ্ছে যে বাইং মাছ, হাওরের মাছ। এই বাইং মাছ দেখে একজনের কথা মনে পড়ে গেল, বাইং মাছ অসাধারণ। 2000 years later. বন্ধুরা, ব্লগটা এখানে অ্যাড করে দিচ্ছি। চেয়ার অবস্থা খুবই খারাপ। আমি সময়টা দেখাতে চাই, 11টা বেজে 37 মিনিট। 4:30 কিংবা 5টায় আমরা গতকাল সুনামগঞ্জ থেকে রওনা দিয়েছি। সকাল 11টা বেজে 37 মিনিট, শুক্রবার জুমার নামাজ পড়তে হবে। তো অবস্থা খুবই, বলেন তো মজার ভাই কি হয়েছে আমাদের সাথে? মোটামুটি সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থ মতো এখানে আসতে পারছি, এটা হচ্ছে এটার জন্য আলহামদুলিল্লাহ। আর টোটাল আমরা 1000 কিলোমিটার গাড়ি রান করছি, 1026 কিলোমিটার গাড়ি রান করছি। আলহামদুলিল্লাহ কোথাও কোনো সমস্যা হয় নাই। বেশিরভাগ গাড়ি চালাইছে ফাহিম ভাই, তো অনেক কষ্ট হয়েছে বেচারার। কষ্ট চাইতে কালকে যে ভয়টা পাইছিলাম, আমরা রাস্তা ফল্ট করে কোথায় চলে গেছিলাম? শ্রীমঙ্গল রোড ভাই, শ্রীমঙ্গল রোড ভৌতিক অন্ধকার, চারপাশে চা বাগান, দূর দূরান্তে কোনো গাড়ি নেই, কোনো রকম রাস্তাটা সেই। এরপরে ভিতরে চলতেছিল ভূত এফএম। ওরে ভাই কি যে বলতাম, তবে অন্য ভয় ছিল, মানে বুঝতেছেন কিসের ভয়। তো মুজার ভাই সবাইকে একটু বিদায় জানা যান। আরেকটা ভিডিওতে আরেকটা জেলায় যাবো, নতুন জেলায়, এই নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন। গুড বাই। মুজাহির ইসলামকে আর নবরসকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গরম পানি দিয়ে গোসল করুন।